আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আবারও আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামীকাল 18ই সেপ্টেম্বর রোজ বুধবার সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। অর্থাৎ এই 24 ঘন্টার মধ্যে বাংলা বেঙ্গল জোনের কোন কোন জায়গা জুড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে আর কোন কোন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তাই এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার আপডেটে কি থাকছে বেঙ্গল জোনে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে বুধবার সকাল 6টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে লাইভ চেক করে দেখাবো যেসব অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, ত্রিশাল, জলছত্র, কালিহাতি, ভালুকা, কিশোরগঞ্জ, ইটনা, বানিয়াচং, হাবিবগঞ্জ, নাসিমনগর, কটিয়াদি, তারপর দেখতে পাচ্ছেন যে কাপাসিয়া, বনস্টেল, টাঙ্গাইল, নাগরপুর, শিবালয়, ধামরাই, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে দেখতে পাচ্ছেন এদিক থেকে হোমনা, মুন্সিগঞ্জ, ঢাকা, দোহার, ফরিদপুর, মকসুদপুর, শিবচর, মাদারীপুর, গোবিন্দনাথপুর, এসব অঞ্চল জুড়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পরবর্তী 24 ঘন্টার ভিতরে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লার বেশ কিছু অঞ্চল জুড়ে সবচাইতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তার মধ্যে দেখতে পাচ্ছেন যে নবীনগর, দেখতে পাচ্ছেন এদিক থেকে নবীনগর, বাঞ্ছারামপুর, তারপর হচ্ছে আকুবপুর, কোম্পানিগঞ্জ, শশীডাল, বুড়িচং, দাউদকান্দি, তারপর হচ্ছে চান্দিনা, কুমিল্লা, ভরুরা, সোয়াগঞ্জ, লাকসাম, তারপর হচ্ছে কচুয়া, হাজীগঞ্জ, বড়চরকালিয়া, তারপর হচ্ছে চাঁদপুর, ফরিদগঞ্জ, চৌদ্দগ্রাম, তারপর হচ্ছে ভেলুনিয়া, আপনারা তারপর দেখতে পাচ্ছেন যে সোনাইমুড়ি, জাঙ্গালিয়া, ফেনী, দাগনভূঞা, চৌমোহনী, জাকসিন, নোয়াখালী, মতিরহাট, তারপর দেখতে পাচ্ছেন মতিরহাট, এসব অঞ্চল জুড়ে পরবর্তী 24 ঘন্টার মধ্যে সবচাইতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সাথে হালকা থেকে মাঝারি আকারের বজ্র বৃষ্টিপাতও হতে পারে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পার্শ্ববর্তী অঞ্চলসমূহ যেমন বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, হাতিয়া, চরফ্যাশন, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, তারপর হচ্ছে পাথরহাটা, কলাপাড়া, কাউখালী, বাগেরহাট, এদিক থেকে দেখতে পাচ্ছেন যে টঙ্গীপাড়া, খুলনা, এসব অঞ্চল জুড়েও পরবর্তী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী 24 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন যে মানিকছড়ি, ফটিকাছড়ি উপজেলার রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, রংছড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া, চকারিয়া, থানচিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তাছাড়া তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহ যেমন দিঘিনালা, সাজেক, তারপরে হচ্ছে লংগদু, এইসব অঞ্চল জুড়েও আপনার মাঝারি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তার মধ্যে চাতকবাজার, বিশম্বাপুর, তারপরে হচ্ছে জয়ন্তপুর, চরখাই, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, এইসব অঞ্চল জুড়েও আপনার পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে উত্তরবঙ্গেরও কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন চররাজীবপুর, বাহাদুরবাদ, নলিতাবাড়ি, ঢালু, ফুলপুর, জামালপুর, সরিষাবাড়ি, তারপর হচ্ছে শিবগঞ্জ, বগুড়া, এসব অঞ্চল জুড়েও পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেখতে পাচ্ছেন যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, তারপর হচ্ছে দিনাজপুর, রংপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, তারপর হচ্ছে মহাদেবপুর, এদিক থেকে দেখতে পাচ্ছেন যে রাজশাহী, তারপরে হচ্ছে নবাবগঞ্জ, গোমাস্তপুর, মোহনপুর, তারপর হচ্ছে আজিমগঞ্জ, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে দমকল, করিমপুর, ভেলডাঙ্গা, এসব অঞ্চল জুড়ে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দেখতে পাচ্ছেন যে পুঠিয়া, সিংড়া, তারাস,
নন্দীগ্রাম, তারপর হচ্ছে ভাঙ্গুড়া, সিরাজগঞ্জ, পাবনা, ভেড়ামারা, লালপুর, আপনার এইসব অঞ্চল জুড়ে পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে অথবা বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া দেখতে পাচ্ছেন যে পাংশা, বালিয়াকান্দি, মাগুরা, ফরিদপুর, মকসুদপুর, কোচ্ছেদপুর এসব অঞ্চল জুড়ে আপনার পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত সহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে যশোর, সাতক্ষীরা, শ্যামনগর এসব কোনো অঞ্চল জুড়ে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দেখতে পাচ্ছেন যে খুলনা বিভাগের কিছু অঞ্চল জুড়ে আপনার পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন যে তেরুকাঠা, তারপর হচ্ছে খুলনা, ফকিরহাট, তারপর হচ্ছে ঘাটা, তারপর হচ্ছে বাগেরহাট, নাজিমপুর, সৌরভকাঠি, পিরোজপুর, রাজারপুর, ঝালকাঠি, বরিশাল, অজিপুর, দেখতে পাচ্ছেন ঘোড়া নদী, কোতোয়ালিপাড়া, গোপালগঞ্জ, গোবিন্দনাথপুর এসব অঞ্চল জুড়ে পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই সময়টাতে কলকাতার আকাশে কোথাও আমি দেখতে পাচ্ছি না কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা। যেমন দেখতে পাচ্ছেন যে আকাশে কলকাতা, বরুইপুর, তারপর হচ্ছে আলবেরিয়া, জয়নগর, মজিবপুর, গোসাবা, হাবড়া, চন্দননগর, দেখতে পাচ্ছেন কালুঘাট, তারপর হচ্ছে হলদিয়া, দেখতে পাচ্ছেন যে এদিক থেকে হলদিবাড়ি, এসব অঞ্চল জুড়ে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তবে দেখতে পাচ্ছেন এদিক থেকে পূর্ব বাংলার আপনারা দেখতে পাচ্ছেন যে আসাম, ত্রিপুরা, তারপর হচ্ছে মিজোরাম এসব অঞ্চল জুড়ে পরবর্তী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে আজ বুধবার সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।